হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে আপনি একটা পেজ তৈরি করবেন। তো আমরা প্রথমে ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে গিয়ে এখানে দেখুন উপরের দিকে ডান সাইডে 3 লাইন যেটা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নিচে পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখুন আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, IPL 2020 লাইভ স্ট্রিমিং। তো আমরা উপরে প্রথমে যেটা ক্রিয়েট লেখা আছে সেই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে আমাদের। তারপর বন্ধুরা আপনি আপনার পছন্দ মতন একটি পেজ নেম দেবেন। আপনার যে ধরনের পেজ, যে বিষয়ের উপর পেজ তৈরি করতে চান সেই বিষয়ের উপর আপনার নাম দিতে হবে। যেমন আমি যদি এখানে আপাতত কিছু মনে আসছে না, তখন ঘোড়ার ডিম নামে একটা পেজ নাম দিচ্ছি, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম অর্থাৎ আমি বর্তমানে ক্রিকেট খেলা লাইভ দেখানোর জন্য একটা পেজ তৈরি করছি, IPL লাইভ স্ট্রিমিং। তো আপনারা যেহেতু অন্য কোনো নাম মনে আসছে না, তাই ঘোড়ার ডিম দিয়ে দিছি। ঘোড়ার ডিম নামে একটা পেজ হতে পারে, আমি যেখানে আবল তাবল অনেক কিছু লিখতে পারি, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো এরপর নেক্সট দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরিজ আছে, আপনারা কোন বিষয়ের উপরে পেজটিতে কাজ করবেন। পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, শপিং অ্যান্ড রিটেইল অ্যান্ড হেলথ অ্যান্ড বিউটি। তো আমি প্রথমে তো যেহেতু আমার কোনো আইডিয়া নেই, সুতরাং আমি পার্সোনাল ব্লগটি দিব। আমি এখান থেকে 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড শপিং অ্যান্ড রিটেল। এই 3টে ক্যাটাগরি সিলেক্ট করলাম। আপনারা চাইলে আর একটি যুক্ত করতে পারবেন না, মানে আমি হেলথ অ্যান্ড বিউটিতে ক্লিক করছি কিন্তু আসছে না। তো তারপর আমি নেক্সট দেব। এখানে ইওর অ্যাড্রেস অর টাউন সিটি। তো যেহেতু আপনি যদি চান আপনার অ্যাড্রেসটা এখানে দিতে, তাহলে আপনি লিখে দিতে পারবেন, অথবা যদি মনে করেন যে এটা আপাতত দেওয়ার দরকার হচ্ছে না, আপনি পরবর্তীতে যখন পেজের সেটিংস থেকে আপনার সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। তা আপাতত আমাদের এটা সময় নাই, সুতরাং আমরা হয়তো স্কিপ করে দিতে পারি, অথবা আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস, এখানে ক্লিক করার পর নেক্সট দেবো। তো নেক্সটে ক্লিক করলাম। এবার আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েব অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই, সুতরাং আমি আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটটি এখানে টিকমার্ক দিয়ে রাখলাম। তারপর নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে আমার যে কোনো একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে। তো আমাদের এখন প্রোফাইল ফটো দেওয়ার সময় নাই, আমরা পরবর্তীতে এটা এডিট করে নিব। তো সেক্ষেত্রে আমরা ডান দিলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে ঘোড়ার ডিম নামে। তো বন্ধুরা দেখুন ঘোড়ার ডিম নামে অলরেডি আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপস টু গেট দিস পেজ সেট আপ ফর সাকসেস। দেয়ার আর এ ফিউ ইম্পর্টেন্ট থিংস you need to do. You can complete them now or come back later to finish. আমরা নেক্সট দিয়ে যাচ্ছি, এটা কোনো দরকারি কিছু না। আপাতত আপনার প্রোফাইল অ্যাড করতে বলছে, অ্যাড কভার ফটো করতে বলছে, এটা আমাদের এখন দরকার নাই। তো আমরা জাস্ট দেখাতে চাইছিলাম কীভাবে একটা ফেস তৈরি করবেন। তারপর আপনারা আপনার প্রয়োজন মতো এখানে কভার ফটো অথবা প্রোফাইল ফটো তৈরি করে নেবেন। এখানে ক্লিক করলে প্রোফাইল ফটো যে ভিউজ প্রোফাইল পিকচার, চুজ নিউ পিকচার, চুজ এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে যে কোনো একটা এই ফটো আপনারা আপলোড করে দিতে পারবেন। আবার এখানে এডিট কভার ফটো, এখানে এডিট কভার এরিয়া, এখানে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো একটি কভার ফটো দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আপনাদের পেজ ক্রিয়েট করতে হয়। আর তারপর আপনারা এখান থেকে দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ড, এখানে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডলি বন্ধুরা আছে সবাইকে ইনভাইট করতে পারবেন, অথবা আপনি কাস্টমাইজ করে বা নির্দিষ্ট কোনো ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে এখান থেকে ইনভাইটেশন পাঠাতে পারবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।